বাড়িতে যদি অল্প একটু চিকেন থাকে তাহলে আর দেরি না করে ঝটপট ওই চিকেন দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে নিন। অল্প একটু চিকেন দিয়ে বানানো এই রেসিপিটা কিন্তু বাড়ির সকলে মিলে চেটেপুটে খাবে, কারণ এটা খেতে খুবই টেস্টি হয়। ডিনারে একই রকম রুটি তরকারি খেয়ে যদি বোর হয়ে যান তখন কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা একবার বানিয়ে খেলে মনে হবে বারবার বানিয়ে খায়। অল্প একটু চিকেন দিয়ে বানানো ডাল চিকেনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা রুটি, পরোটা অথবা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো চলুন আর দেরি না করে ঝটপট এই দুর্দান্ত স্বাদের ডাল চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। ডাল চিকেন বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিলাম 2 কাপ মতো অড়হর ডাল বা তুর ডাল। ডালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে 4-5 বার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না ডালের জলটা এরকম সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অড়হর ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, আপনারা চাইলে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। যেহেতু অড়হর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটা প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, এর ফলে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘি বা সাদা তেল দিয়ে দিতে পারেন। এর ফলে যখন প্রেসার কুকারে সিটি মারবে তখন ওপর থেকে আর ডালটা বেরিয়ে আসবে না। প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি, যেন অড়হর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি অড়হর ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডাল চিকেন বানাবার জন্য কিন্তু অড়হর ডালটা আগে থেকে এভাবে সেদ্ধ করে রাখতে হবে। এবার আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, একটা এলাচ আর দারচিনি। ফোড়নটা যখন তেলের মধ্যে একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি এখানে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। যখন দেখবেন পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে এসছে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কুটে রাখা আদা রসুন। আমি এখানে 1 চামচ মতো কুটে রাখা আদা রসুন দিয়েছি, আপনারা চাইলে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিকেনের টুকরোগুলো। আমি চিকেনগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বোনলেস চিকেন নিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো বোনলেস চিকেন নিইনি। এই চিকেনের টুকরোগুলো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। বাড়িতে আনা চিকেনের মধ্যে চিকেনের যে সলিড পিসগুলো থাকে সেগুলো দেখবেন অনেকেই খেতে পছন্দ করেন না। তো চিকেনের ওই সলিড পিসগুলো নিয়ে কি বানাবেন যদি ভেবে না পান, তখন কিন্তু আপনারা ওই চিকেনের সলিড পিসগুলো দিয়ে এই ডাল চিকেনটা বানিয়ে নিতে পারেন। চিকেনের পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো, প্রায় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ভাজা মশলা, স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। নুনের পরিমাণটা বুঝে দেবেন, কারণ ডালটা সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম। এই সব মশলা দিয়ে চিকেনটা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি এই চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। ডিনারে যখন রুটি দিয়ে একই রকম তরকারি খেতে আর ভালো লাগবে না তখন কিন্তু আপনারা এই ডাল চিকেনটা বানিয়ে নিতে পারেন। এই ডাল চিকেনটা কিন্তু রুটি, পরোটা, লুচি অথবা ভাতের সাথেও খেতে দারুণ লাগে। প্রায় 10 মিনিটের জন্য ঢেকে এই চিকেনটা আমি রান্না করে নিয়েছি, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন যে চিকেন থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা অড়হর ডালটা। এখনো অবধি যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর এমন দারুণ টেস্টি রান্নার ভিডিও পেতে থাকুন। চিকেন আর মশলাটার সাথে ডালটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন চিকেনের পরিমাণ থাকবে কম আর বাড়ির লোক সংখ্যা বেশি, তখন কিন্তু ওই অল্প চিকেন দিয়ে আপনারা এই দুর্দান্ত স্বাদের ডাল চিকেনটা বানিয়ে ফেলতে পারবেন।
ডাল যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। সামান্য পরিমাণে আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এই সমস্ত উপকরণ ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডালটা ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ডালটা আরেকটু ঘন হয়ে আসে। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন ডালটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর চিকেনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। ডালটা নামাবার আগে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু ডাল চিকেনটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। লেবুর রস আর ধনেপাতাটা ডালের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরই আমি ডালের মধ্যে লেবুর রস আর ধনেপাতাটা দিয়েছি। দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের ডাল চিকেন একদম রেডি হয়ে গেছে। এই ডাল চিকেনটা আপনারা গরম গরম ভাত অথবা রুটি যে কোনো জিনিসের সাথেই পরিবেশন করতে পারেন। যদি এখনো অবধি এই দারুণ স্বাদের ডাল চিকেনটা বানিয়ে না থাকেন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে নিন। আমি এখানে গরম গরম পরোটার সাথে এই ডাল চিকেনটা পরিবেশন করে নিচ্ছি। একই রকম ডালের থেকে এই ডাল চিকেনটা খেতে কিন্তু বেশ অনেকটাই আলাদা আর গরম গরম রুটির সাথে এই ডাল চিকেনটা খেতে তো দারুণ লাগে। তাহলে আর দেরি নয়, আজই ডিনারে একটু অন্যরকম স্বাদ পেতে এই ডাল চিকেনটা বানিয়ে নিন। এটা খেতে এতটা ভালো হয় যে একবার বানিয়ে খেলেই মনে হবে বারবার বানিয়ে খায়। যখন আপনারা এই ডাল চিকেনটা বাড়িতে বানিয়ে খাবেন তখন কমেন্টে জানাতে ভুলবেন না যে ডাল চিকেনটা খেতে আপনাদের কেমন লেগেছিল। তো আমার এই দারুণ স্বাদের ডাল চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।